তল্লাশি, গ্রেপ্তার, মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা ক্ষমতায় আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। কিন্তু এই ক্ষমতায় কি কি করতে পারবেন সেনাবাহিনী তা জানার আগ্রহ রয়েছে মানুষের। রাষ্ট্রপতির আদেশক্রমে 17 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেনা কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি 1898 এর 64, 65, 83, 84, 86, 95 এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারা অনুযায়ী তল্লাশি, গ্রেফতার, অনুসন্ধান ও শান্তি বজায় রাখার জন্য কাজ করতে পারবেন। এছাড়া বেআইনি সমাবেশ, ছত্রভঙ্গ, ওয়ারেন্ট জারি করতে পারবেন সেনা কর্মকর্তারা। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন সেনা কর্মকর্তারা। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার এবং তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা 2 বছরের বেশি দিতে পারবেন না। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।